এই ছাত্রগুলা দেখেন, এই যে এগুলা সব স্কুলের ছাত্র আমাদের সাথে আছে। এদের অবস্থা খুবই খারাপ, কারো কাপড় নাই, কারো কিতাব পাতি নাই, কিতাব পাতির জন্য পড়া হইতেছে না। তারপর পানির যেটা ব্যবস্থা, পানির ব্যবস্থাও নষ্ট করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি এখন উপস্থিত আছি আপনাদের সামনে টিলাপাড়া, চড়ুয়াপাখড়া এবং সন্তেশপুর এই জায়গাতে উচ্ছেদ করা হয়েছে। আপনারা সবাই জানেন। আজকে মানে এই জায়গায় আসা হয়েছে যে দিনের অবস্থা তো আমরা সবাই দেখি, রাত্রে এই মানুষগুলা কিভাবে থাকে এই বস্তুগুলাও জানার অবশ্যই দরকার আছে। রাত্রের অন্ধকারের ভিতরে এই জায়গায় দেখেন আলো নাই। আমরা এই যে ভিডিওগুলোতে আমরা যে বানাইতেছি, লাইট ধরে ধরে আমরা ভিডিও বানাইতেছি, রাত্রে পাহাড় জায়গা এই জায়গায় কোনো সাপ যদি এসে কোনো বাচ্চাকে যদি দংশন করে, সেই সাপ যে দেখে সেই সাপ থেকে মানে সতর্ক হয়ে দূরে আসবে সেই জায়গা নেই। কখন কোন জানোয়ার কোনো মানে বাচ্চাকে এসে দংশন করবে এর কোনো গ্যারান্টি নেই। এই ছাত্রগুলা দেখেন, এই যে এগুলা সব স্কুলের ছাত্র আমাদের সাথে আছে। এদের অবস্থা খুবই খারাপ, কারো কাপড় নাই, কারো কিতাব পাতি নাই, কিতাব পাতির জন্য পড়া হইতেছে না। তারপর পানির যেটা ব্যবস্থা, পানির ব্যবস্থাও নষ্ট করে দেওয়া হয়েছে। কুয়াও নষ্ট করে দেওয়া হয়েছে। মানে লেট্রিন বাথরুমগুলো যে আছে, লেট্রিন বাথরুমগুলোও নষ্ট করে দেওয়া হয়েছে। মেয়ে মানুষ, আমাদের মা বোনেরা যে একজন ভালোভাবে সিকিউরভাবে গোসল করবো, সেই গোসল করার জায়গা পর্যন্ত এই জায়গায় নেই, সব জায়গায় খোলা। তারপরে এই যে তাম্বুটা দেখেন, ছোট একটা তাম্বু, এই জায়গায় ইনারা বর্তমান আশ্রয় নিয়ে আছে। এবং আমরা সবাই জানি যে বর্তমান রাতে কিন্তু বৃষ্টি হয়, রাত্রে বৃষ্টি হয়, দিনে খুবই মানে রোদ লাগে। আমরা ছাদের ভিতরে থেকে, ঘরের ভিতরে থেকে আমরা রোদ সহ্য করতে পারি না। এই জায়গায় এনারা কিভাবে রোদ সহ্য করতে পারবো, এরা আপনারা সবাই মানে একটা ধারণা করতে পারেন, আন্দাজা করতে পারেন। এই যে দেখেন বহুত বাচ্চা এবার আছে যে কিছু খাই না, এই যে দেখেন চোখে পানি, ঘর নাই। এবং রাত্রে পুলিশ এসে এনাদেরকে হুমকি দেওয়া হয়, গার্জেনকে ধমকি দেওয়া হয় যে এই জায়গা থেকে তুলে নিয়ে যাবো।